বন্ধুরা, দেখতে পেয়েছো আমাদের পমপম আর মারু, আমাদের ওয়াইটির কপত কপতি ঘাড় বেঁকিয়ে বরাহনন্দন বলার জন্য ক্ষমা চাইলো। দেখেছো তোমরা? দেখোনি? নিশ্চয়ই অনেকে দেখে নিয়েছো। আর যারা দেখোনি তাদেরকে আমি দেখাবো, প্রমাণ দেবো আজকে তোমাদেরকে। আমি অডিও তোমাদের সামনে তুলে ধরবো না, ভিডিও তুলে ধরতে পারতাম কিন্তু ধরবো না, অডিওটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। ক্ষমা চেয়েছে, কিন্তু এই পমপম আর মারু ঘাড় বেঁকিয়ে ক্ষমা চাইলে তো হবে না, ক্ষমতা নেই। এই তো লিগেল স্টেপ তোদের তরফ থেকে আসবে বলেছিলি না, ক্ষমতা হলো না। ঘাড় বেঁকিয়ে ক্ষমা চাওয়াতে আমরা মানবো না। দেখবি ওই যে সময় দিয়েছি তোদেরকে, সময় দিয়েছি। অনেকে আমার কমেন্টস করেছে, ইভেন আজকেও দেখেছি আমার কাছে একটা কমেন্টস এসেছে, সে বললো পারলে তো না ক্ষমা চাওয়াতে, তোমাদের মুখে ঝামা ঘষে দিল, তোমাদেরকে তো পাত্তাই দিল না। আমি প্রত্যেককে একটা কথাই বলেছি, সময় দাও, একটু সময় দাও, যেটা হবে অন ক্যামেরা হবে, যা কিছু হবে তোমাদের সামনেই হবে। দেখতে পেয়েছে তো, খুব বেশি সময় কি নিয়েছি? নিইনি তো। আজকে সবটা প্রমাণ হয়ে যাবে, দুধ আর জলকে না আলাদা করে দেবো আজকে, সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও অনেক কিছু বলবো। তবে ভিডিও শুরুতে আমি একটা কথা বলবো, আজকে আমি এক্সাম্পল স্বরূপ একটা ওয়ার্ড এখানে ইউজ করব, এক্সাম্পল স্বরূপ, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার আগে। আজকে আমার ভিডিও জাতি ধর্ম ভেদাভেদ নিয়ে নয়, আজকে আমার ভিডিও জাতি ধর্ম নির্বিশেষে। তাই আমার ক্যামেরার ওপাশে যারা অন্য কমিউনিটির আছো, যারা দেখছো, তারা প্লিজ কেউ কারো নিজের দিকে টেনে নেবে না। আজকের আমার ভিডিও, আজকে কেন, আমি ডে ওয়ান থেকে যতগুলো ভিডিও করেছি, আমি কিন্তু পার্টিকুলার এই ছেলে মেয়ে দুটোকে নিয়েই ভিডিও করেছি, অন্য কিছু না, অন্য কারো এগেনস্টে না, অন্য কোনো কিছুর এগেনস্টে না। আজকেও সেটাই, আজকেও আমি যে কথাটা বলবো, যে ওয়ার্ডটা ইউজ করবো, শুধুমাত্র এই ছেলে মেয়ে দুটোর উদ্দেশ্যেই করবো। তাই জন্য আমি সবার আগে ক্ষমা চেয়ে নিলাম, প্লিজ দয়া করে কেউ নিজের দিকে টেনে নেবে না, আমি বারবার বলছি। এরপরে আমি তোমাদেরকে বলছি, তোমরা অনেকে কমেন্টস করেছো, অনেক কিছু করেছো, এবং এটা নিয়ে অনেক কিছু, মানে অনেকবার অনেক কিছু বলেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি তোমাদেরকে দেখিয়েছি যে কোন কোন ওয়ে ধরে কি কি করা যেতে পারে, কোথায় যেতে পারি, কত দূর যেতে পারি। রাস্তা সবটাই ক্লিয়ার, তাই না? রাস্তা অনেক আছে, প্রচুর আছে, তোমরা নিজেরাও জানো। এটা নিয়ে কিছু করতে গেলে কত দূর পর্যন্ত যাওয়া যায়। কিন্তু তোমরা প্রশ্ন অনেকেই করো, ভিউয়ার্স তো ওই পাশ থেকে তোমাদের পক্ষে কমেন্ট করাটা খুব ইজি, কিন্তু আমরা ক্রিয়েটার তো, আমাদের পক্ষে এতটা ইজি নয় যে কোনো একটা কিছুর স্টেপ নিয়ে নেওয়াটা। কারণ দেখো, দুটো ছেলে মেয়ে অন্যায় করেছে, সেই দুটো ছেলে মেয়ের এগেনস্টে যদি আমি একটা ফাইট নামাই, সেখানে কিন্তু আর 200 জনকে ইনভলভ করা হয়ে যাবে, বিষয়টা একটা অন্যরকম সিচুয়েশনে চলে আসবে। দেখো, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমার বাড়ি বা তোমার বাড়ির ড্রয়িং রুম, বেডরুম কিংবা আমাদের পাড়ার একটা মহড়ার জায়গা নয়, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এখানে যদি আমি ধুম করে একটা কিছু করে ফেলি, তার একটা এফেক্ট এসে চারিদিকেই পড়ে। এইটার দিকে তাকিয়ে, এইটার কথা ভেবে আমরা কিন্তু অনেক সন্তর্পণে, অনেক কিছু ভেবে, অনেক আলোচনা করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে ওদেরকে সময়ের ওপর সময় দিয়ে গেছি, সময়ের ওপর সময় দিয়ে গেছি। কারণ বিশ্বাস করো, আমাদের তো কোনো অসুবিধা নেই, ওরা সংসার করছে, ওরা ভালো আছে, ওরা ভালোবেসেছে, কি আছে, ওরা সংসার করছে। এটা তো নতুন নয় যে একটা হিন্দু মুসলিম এই প্রথমবার বিয়ে হলে, এমন তো নয়, প্রচুর হয়, আমাদের নিজেদের পরিচিতর মধ্যেও হয়, আমাদের আশেপাশে হয়। তো সেটা নিয়ে আমার কথা বলার কিছু নেই, যেখানে আমার দেশের আইন আছে, আমি কে ওদের এগেনস্টে কথা বলার? আর এটা তো আমার সাবজেক্ট ছিলও না, আমি তো এটার এগেনস্টে কখনো কথা বলিনি। যেদিন থেকে ওরা রিভিল করেছিল যে ওরা রেজিস্ট্রি করেছে এবং ওরা লিগেল হাজব্যান্ড ওয়াইফ, সেদিন থেকে এই ধরনের কথা বলেছি। কথাটা সেদিন এসেছে যেদিন ওরা আমাদেরকে ওয়ার্ন করেছে, আমাদের বাবা মাকে অসম্মান করেছে, স্ল্যাং দিয়েছে, বরাহ নন্দন বলেছে আমাদের বাবা মাকে, আমাদের সন্তানদেরকে, যেটা আমরা কোনোদিনও কারো ক্ষেত্রে ইউজ করি না। শুধু সেটুকু বলেনি, ওদেরকে শাখা সিঁদুর নিয়ে যেটুকু কথা বলেছি, সেটা শুধু এটাই বলেছি যে শাখা সিঁদুরটা ঘরে বসেও পড়া যেত, কেন? তার জন্য মন্দির বা পুরোহিত, এই মন্দির আর পুরোহিতটাতে আমাদের মানে আমি যেটা বলেছি, আমি আমার কথা বলছি, আমার আপত্তি, সেটা নিয়ে আমি পার্টিকুলার কথা বলেছি। তাই সেই জন্য বলছি, আজকে আমি কয়েকটা কথা বলবো, দয়া করে অন্য কমিউনিটির কেউ নিজের গায়ে মেখে নেবে না। আমি শুধুমাত্র এই কথাগুলো পার্টিকুলার এই ছেলে মেয়ে দুটোকেই বলবো। চলো, তার আগে একটুখানি তোমাদেরকে আগে প্রমাণ দেবো, তার আগে ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকে তোমরা শুয়ের খানিকক্ষণ আগের ভিডিও, ঘন্টাখানেক, মানে আমি যখন ভিডিওটা করছি তার ঘন্টাখানেক আগে শু একটা ভিডিও নামিয়েছে, দেখেছো কিনা জানি না। শু সেখানে কিছু ক্রিয়েটারদের খোঁচা মেরে রানাঘাটে ও ডেস্টিনেশন, এই সমস্ত কিছু অনেক কিছু বলা হয়েছে। তো সেটাকে রিলেট করে শু একটা ভিডিও করেছে এবং শেষে গিয়ে কিছু কথা বলেছে। দেখেছো? দেখে থাকলে ভালো, যারা দেখে নিয়েছো, আর যারা দেখে নাওনি তাদের জন্য আমি এই অডিও ক্লিপটা শোনাচ্ছি। আমার সঙ্গে মারুদের সাথে কথা হয়েছে, তোমাদেরকে একটা কথা বলি, অনুপম কিন্তু ক্যামেরাতে শেয়ার করেছে কিনা জানি না, বাট আমার কাছে কিন্তু ও এটা স্বীকার
করেছে যে সত্যি ওই বরাহনন্দন শব্দটা ইউজ করা ওর ভালো উচিত হয়নি। আবার এটাও বলেছে যে দিদি তোমাকে উদ্দেশ্য করে কিন্তু বলিনি। আমি তখন বললাম আমি জানি ভালো মতন আমাকে উদ্দেশ্য করে তুমি বলোনি, কিন্তু যাকেই উদ্দেশ্য করে বলো এটা তোমার বলাটা উচিত হয়নি। বলছে হ্যাঁ একদমই উচিত হয়নি, ইন ফিউচারে আমি খেয়াল রাখবো। আমিও বলেছি যে হ্যাঁ শব্দ চয়নের দিকে একটুখানি খেয়াল রাখবে, কারণ এগুলো কিন্তু ডাইরেক্ট চ্যানেলের উপরে প্রভাব ফেলবে। এখন হয়তো মানুষ ঝোঁকের বসে সবাই দেখছে, কিন্তু এমন একটা সময় আসবে যখন ধরো তোমাকে রাস্তাঘাটে কেউ দেখলো, কারণ সবাই যে তোমাদের লাভার সেরকম তো না, হয়তো হেটারও আছে, ধরো তোমাদের দেখলো তোমাদের ডায়লগ উল্টা তোমাদের উপরে দিয়ে দিল, এই তো পেছনে বুড়িমার বোম গুজে দেবো, তখন কি শুনতে ভালো লাগবে? তো ও কিন্তু যথেষ্ট অনুতপ্ত এই বিষয়টা নিয়েও, আর আমার সাথেও ভালোভাবেই কথা হয়েছে। তো এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম, কারণ মানুষের ভুলটা দেখে যখন ভুল বলবো সে যদি অনুতপ্ত হয় তখন সেটা নিয়েও কিন্তু আমাদের বলাটা উচিত। অর্থাৎ কটাক্ষের পাশাপাশি প্রশংসা, এই দুটো কিন্তু আমাদেরকে মেনটেন করে চলতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে। শুনতে পেয়েছো? এটা হচ্ছে সুয়ের ভিডিওতে সুকে দিয়ে বলিয়েছে, মানে ওরা যে ক্ষমা চাইছে সেটা ডাইরেক্ট ওদের ভিডিওতে বলার মতো সাহস ক্ষমতা ওদের নেই, কারণ ওরা এমনভাবে পিষে গেছে এই একটা ঘটনার জেরে, একটা কথা একটা ভিডিও দিয়ে, যার কারণে ওরা পাচ্ছে না নিজেদের ভিডিওতে নিজে থেকে এই কথাটা ইউজ করে, মানে এই ওয়ার্ডটা মুখ থেকে বার করে এই শব্দটা, যে কথাগুলো বলেছে যে আমি অনুতপ্ত দিদি, আমি অনুতপ্ত, আমার ভুল হয়ে গেছে, এই কথাটা ওরা নিজেদের ভিডিওতে নিজেরা বলতে পারছে না, যার জন্য ওরা সুকে দিয়ে বলিয়েছে। সু এখন যতই এটাকে ঘোরানোর চেষ্টা করুক, সুয়ের সঙ্গে আমাদের মারুর কথা হয়েছে, পমপমের কথা হয়েছে, এবং কথা হওয়ার পর ওদের মধ্যে প্যাচআপ হয়ে গেছে, হওয়ার ছিল ওদের রিলেশন, ওদের প্যাচআপ হয়েছে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। ক্লিকবেট তো সবাই খেলে, সেটা সুও খেলে, সুও ভালো করে জানে, সবই জানে। আমি তোমাদের আজকে সুতি নিয়ে যে করা ভিডিও সেখানেই বলেছিলাম এরপরে হয়তো অন্যরকমভাবে ও ভিডিও নিয়ে আসবে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও, সেম টু সেম সেটাই হলো, তোমরা দেখে নিলে। তো যাই হোক, আমার সুকে নিয়ে এখনকার ভিডিও নয়, আমি সুকে নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু সুকে একটা কথা বলতে চাই, অন্যায় যে করেছে সে যদি সেই অন্যায়টার জন্য স্বীকার না, মানে ভুল স্বীকার না চায়, সে যদি অনুতপ্ত ফিল না করে, অন্য কেউ যদি তার হয়ে সেই না ও অন্যায় করেছে ক্ষমা করে দাও, এটা কিন্তু সু হয় না। হয় কি আজকে তোমার সঙ্গে যেটা হচ্ছে সেটার জন্য আমরা যতই গলাবাজি করি, যতই চিৎকার করি, যতই ভিডিও করি না কেন, তোমাকে কে এই স্টেজ থেকে কেউ বার করে আনতে পারছে না তো। তাই আমিও তোমাকে বলছি, আজকে তুমি এত বড় দায়িত্বটা কেন নিলে সু? আজকের প্রশ্ন তোমার কাছে, কেন তুমি নিলে, কেন ওদেরকে তুমি বলতে পারলে না এই একই কথা, এই ওয়ার্ড দুটোই তোমরা তোমাদের ভিডিওতে বলো, কেন তুমি দায়িত্ব নিলে? তুমি কি বলতে চাইছো? শুধু তোমার সঙ্গে ফোনে কথা হয়েছে তাই তোমার মনে হয়েছে তুমি সেই কথাটাই তোমার ভিডিওতে বলে দিলে, ওদের পারমিশন ছাড়া, ওদের কথা, ওরা তোমার সাথে কি বলেছে, ওরা একটা কথা বলার জন্য রিপিট করছে, সেটা ওরা পারমিশন দিল না, তুমি তোমার ভিডিওতে বললে। এতটা বোকা অন্তত তুমি মানুষকে ভাববে বলে আমার ধারণা ছিল না। তুমি চালাক আমি জানি, তুমি খুব চালাক মনে করে জানি, উল্টো দিকের মানুষগুলো এতটাও বোকা সেটা ভাবাটা বোধহয় মানে বোকামিরই কাজ হবে, তোমার নিজেরই বোকামির কাজ হবে। যাই হোক, মারু আর পমপমকে একটা কথাই বলি, ঘাড় ঘুরিয়ে কর আর এভাবে কর। জানিস তো চাঁদ সওদাগর মনসার পুজো দিয়েছিল বাহাত দিয়ে এরকম করে, কিন্তু পুজোটা দিতে হয়েছিল। তোদেরকেও আজকে দেখ, তোদের এই একটা কথা নিয়েও হাজারটা ভিডিও নামবে, তোরা জানিস, জেনেও তোদের নিজেদের চ্যানেল থেকে একটা বারের জন্য বলতে পারলি না? বললে হয়তো তোদের এই সাতকুটটা অনেকটা বেশি পরিমাণে মাফ হতো, যেটা হলো না। এতে চলবে না, এতে চলবে না। দেখ মারু, দেখ পমপম, তোদেরকে একটা কথা বলি, অনেক কিছু করার আছে আমাদের কাছে, অনেক কিছু করার আছে, কিন্তু বিশ্বাস কর তোদের মতো আমরা অন্তত আমাদের বিবেকটাকে দংশন করে, মানে আমাদের বিবেকটাকে আমরা ধ্বংস করে দিইনি, নষ্ট না হয় আমাদের বিবেক এখনো জাগ্রত, তার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। তাই জন্য তোদের এগেনস্টে কিছু করার আগে অনেক কিছু ভেবেছি, তোদের ফ্যামিলি নিয়ে ভেবেছি, তোদের আশেপাশে নিয়ে ভেবেছি, তোদের সমাজ নিয়ে ভেবেছি, টোটাল ওয়ার্ল্ড নিয়ে ভেবেছি, টোটাল ইন্টারন্যাশনাল ওয়ে ধরে সমস্ত মানুষকে নিয়ে ভেবেছি, সমস্ত কমিউনিটি নিয়ে ভেবেছি, যার কারণে চেয়েও কিন্তু এই জায়গাটাতে সমস্ত কিছু রেডি করে রেখো, তোদেরকে সময় দিয়ে চুপ করে বসেছি, বুঝতে পেরেছিস? কোনো স্টেপ এখনো পর্যন্ত নিতে চাইনি, কারণ তোদের সংসারটা নষ্ট হোক চাই না, দুটো মানুষের কারণে আরো 200 মানুষ এর মধ্যে ইনভলভ হয়ে যাক সেটাও চাই না। যখন আমি মাস পিটিশনের কথা বলেছি, তোমরা কেউ বলেছো আমি আছি, আমরা থাকবো, হ্যাঁ, আবার ম্যাক্সিমাম ভিউয়ার্সরা কিন্তু এই কথাটা বলোনি। তার মানে সবাই সবার নিজের সেফ জোনটাকে রাখার চেষ্টা করো, কয়েকজন বলেছে। এবার দেখো, যারা বলেছো তারা যদি তাদেরকে যদি ডাকি যে হ্যাঁ একটা মাস
পিটিশন করছি, এখানে আসো। তাদের যদি কয়েকজন আসে তবে তাদেরকেও এর মধ্যে ইনভলভ করা হলো, কিছুটা হলেও তাদের উপরে ঝামেলাটা পড়বে। এবার আমি তো যেটা করছি আমার স্বার্থে করছি, তাই না? এখানে যেটা বলা হচ্ছে যে স্ল্যাং দেওয়া হচ্ছে আমাদের বাবা মাকে রিলেট করে বা কোনো পার্টিকুলার একজনের বাবা মাকে রিলেট করে। ভিউয়ার্সদের তো এখানে কোনো এটার সাথে কোনো টাচ আপ নেই, ভিউয়ার্সরা শুধু শুনছে, দেখছে, তাদের খারাপ লেগেছে, তারা প্রতিবাদ করছে, এটাই তো। তো সেখানে যদি কোনো ভিউয়ার্স নিজে থেকে আমরা ডাকি তারপরে যদি আসে, তো সেই জায়গাটায় তাদেরকে টানা মানে আমার সাথে তাদেরকে ইনভলভ করা, তো কিছুটা হলে তাদের ঝামেলা পোয়াতে হবে, কিন্তু সেটা তো আমরা করতে চাই না। ওই যে বললাম আমাদের বিবেক এখনো জাগ্রত, আমরা বিবেককে ধ্বংস করে ফেলিনি, যার কারণে দুটো মানুষ, দুটো পার্টিকুলার ছেলেমেয়ের জন্য একাধিক মানুষের সমস্যা করতে চাইনি। উত্তর চেয়েছিলে না তোমরা? আমি আজকে সকালেও তোমাদেরকে বলেছি, যারা যারা আমাকে কমেন্টস করেছো প্রত্যেককে রিপ্লাই করেছি, একটু সময় দাও না, একটু সময় দাও না, হাতে অনেক কিছু আছে, এরপরেও আছে। আজকে ও ঘাড় বেঁকিয়ে ঘাড় ঘুরিয়ে ওরা আজকে ক্ষমা চাইলো, কালকে ওরা স্ট্রেট কাট হয়ে ক্ষমা চাইবে নিজেদের ভিডিওতে। যদি সেটা চেয়ে না থাকে তাহলে পরে তো আর আমাদেরকে বলতে পারবে না, তখন তো আমরাও নিজেদের জন্য, নিজেদের হয়ে, নিজেদের পরে অনেক কিছু রিজন, অনেক কজ দেখাতে পারবো যে আমরা এতটা সময় দিয়েছি, আমরা এত কিছু বলেছি, আমরা আমাদের শালীনতা মেনটেন করেছি, লঙ্ঘন করিনি। আমাদের কাছে আমাদের পরে ক্লিন চিট দেওয়ার অনেক জায়গা থাকবে, সেটাকেই আমরা মেনটেন করছিলাম। আজকে পম্পম আর মারুকে বলি, কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে এরকম বোকামি কোনো কাজ করবি না, তাতে নিজের ক্ষতি হবে, নিজেদের ক্ষতি হবে। আর এই ক্ষতিটা কি প্রকার হবে আমি আজকে এখানে ডেট বাই ডেট ধরে বলে যাচ্ছি, আজ থেকে 3 মাস পরে নিজের চ্যানেলটাতে দেখতে পাবি যে ক্ষতি তোরা অলরেডি করে ফেলেছিস, সেটা দেখতে পাবি। তোদের বিয়েটাকে ভালো লেগেছিল, তোরা সংসার করছিস, তোদেরকে ভালো লেগেছিল, তোদের কিছু কথা, তোদের কিছু অ্যাক্টিভিটিস, তোরা এভাবে চলে এসেছিস, জিনিসপত্র নিয়ে এসেছিস, সেখানে ডাউট হচ্ছিল, তাই প্রশ্ন করছিলাম। তোদের রিলেশন, তোদের বিয়ে, তোদের সামাজিকতা, তোদের থাকা, তোদের সংসার, কোনোটা নিয়ে কিন্তু প্রশ্ন করিনি। শুধু পার্টিকুলার তোদের কোন কোন পয়েন্টে আমাদের ডাউট আছে সেটাই বলছিলাম, সেটাতেই তোদের এই অবস্থা দেখা গেল। তাহলে ভালো কোনো ইস্যু, ভালো কোনো রিজন থাকলে পরে তোরা কি করবি? তোরা তো পুরো একদম রাস্তায় নেমে এসে তোরা তখন ঝগড়াঝাটি করতে শুরু করবি, এটাই তো মনে হচ্ছে। তো এই হচ্ছে তোদের কালচার। দেখ তোদের সাথে তো আমাদের আবার মিলবে না, তোদের এখনকার মতো এটাই হচ্ছে তোদের এই সোশ্যাল মিডিয়া হচ্ছে প্রফেশন, তোদের পেটে ভাত জোগাড় করার জন্য। আমাদের কিন্তু সেটা নয়, আমরা যদি চাই 15 দিন ভিডিও করব কি করব না, বা সারা জীবনের জন্য করব কি করব না, আমাদের কিন্তু খাওয়া পড়া, তোদের মতো বিলাসিতার জীবন বা তোদের থেকে লাক্সারিয়াস ডবলের বেশি জীবন লিড করা আমাদের জন্য কোনো ব্যাপারই নয়। বুঝতে পেরেছিস? অ্যাটলিস্ট এটুকু তো বুঝিস, এটুকু তো জানিস। তবে একটা কথাই বলবো, ঘাড় ঘুরিয়ে নয়, ঘাড় সোজা করে। হিম্মত নেই অন্যের চ্যানেল থেকে দিদিভাই থ্রু ধরে তার চ্যানেল থেকে তার মুখ দিয়ে ক্ষমা চাইলি। তারপরে আরেকটা কথা আজকে আমি মারুকে বলবো, ক্লিকবেট ভালো, সবাই কম বেশি খায়, খুব ভালো খেলেছিস। তো আজকে তো তোরা বললি তোর পম্পম মানে তোর হাজবেন্ড তার দোকানে তো যেতে পারবে না, যেহেতু ওটা তোদের এলাকায়, তো সেখানে তার দোকানে, ইলেকট্রিকের দোকানে যেতে পারবে না, তো সে বিজনেস শুরু করবে, অনলাইন বিজনেস। তো খুব ভালো কথা, করতেই পারে। এই প্ল্যাটফর্ম প্রত্যেকে সাধারণ মানুষের, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে কাজ করতে পারে, ইউজ করতে পারে, তবে সেটা ভদ্রতার সঙ্গে। এটা তো ভালো কথা, বিজনেস করবি, ভালোভাবে থাকবি, সেটা খুব ভালো কথা। সেটা বলার জন্য আমাদের আজ সব শেষ এরম করে এই ক্লিকবেটগুলো খেলিস না। ক্লিকবেট খেল, এই ক্লিকবেট খেলে ভিউয়ার্সেরও মনে হবে এরা কি পাগল নাকি এরা এইভাবে মানুষকে টানছে, এইভাবে আমাদের মানে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলছে। আমাদের সব শেষ। ওদিকে ভিডিও শুরু হলো বড় বড় গরম গরম লুচি, ফুলকো লুচি, লুচি দিয়ে, যদিও ভিডিওটা বাজ যাচ্ছে, বুঝেছো? যখন যায় একসাথে 2-3টে করে যায়। যখন শুরু এই ভিডিওটা হচ্ছে গিয়ে পুরোনো ভিডিও, তারপরে আজকে লাস্টের কথাগুলো, এটা ছিল আজকের ব্লগ, মানে আজকের করা কথা। যাই ওদের পুরোনো ভিডিও স্টক থেকে শেষ হয়ে গেছে ফাইনালি, কাল থেকে তোমরা নতুন ভিডিও পাবে। যাই হোক, মারু এখন অনেক কিছু ধীরে ধীরে শিখছে, এখন বাসি কাপড় ছাড়াও শিখছে, অনেক কিছু মেনটেন করা শিখছে। ভালো কথা, মানুষ বড়দের দেখেই শেখে, যেহেতু ওর লিগেল মানে এইখানে আর কি ওর কোনো মানে শ্বশুর শাশুড়ি বা ফ্যামিলি পার্সনরা নেই, তাই শিখতে নাকি ওর অসুবিধা, যেখানে ও ওর মাকে দেখেনি। মানে আমরা তো মাকে দেখেই শিখেছি, আমাদের তো মা শিখিয়ে দেয়নি বিয়ের সময় বাসি কাপড় ছাড়বি, এই করবি, সংসারের এই নিয়ম, এইভাবে চলবি, শিখিয়ে দেয়নি। হ্যাঁ, রান্না বান্না পারতাম না, সেটা রেসিপি মা বলেও সেটা আলাদা জিনিস। কোনো ধরো কোথাও কোনো কিছু নতুন করে করতে হচ্ছে, মা এটা জানি না বা
5 জনের রান্না করতে পারবো না, মা তার কোয়ান্টিটি বলো, চাল কতটা নেবো বলো, এটা আলাদা। কিন্তু ওই সকালে উঠে মাকে দেখতাম বাসি কাপড় ছাড়তো, বাসি কী কী কাজ করতে, এগুলো দেখে আমরা শিখেছি, আমি করছি, আমাকে দেখে আমার মেয়ে শিখবে, এটাই প্রত্যেকটা ফ্যামিলিতে হয়ে আসছে। তো তোর মা কি সকালে উঠে এগুলো করতো না? যাই হোক, এই প্রশ্নগুলো অনেক পুরোনো প্রশ্ন, এগুলো ওর মধ্যে সেটা তোদের পার্সোনাল ম্যাটার, সেখানে আমি ঢুকবো না, সেখানে কথা বলার বিষয় না। তবে পুরোনো ভিডিও হলেও একটা কথা বলি, চিকেন আনলো, তো চিকেনটাকে এরম করবে, এরমভাবে পিঠের মধ্যে নিলি কেন? মানে এঠোকাটা ছোঁয়াছাড়ির কোনো বিলাস মানে ইয়ে নেই, বাবা মা সব এক জায়গায় করে দিয়েছে, মানে মাংসটাকে এরম করে ধরে দিল, প্যাকেটটাকে এখানে লাগছে, সেই অবস্থাতেই রয়েছে, সেই অবস্থাতেই বিছানায় এসে বসবি, সেই অবস্থাতেই সব করবি। যদিও পুরোনো ভিডিও, তাই আমি বললাম না বিছানায় বসে কেন খেয়েছি, যেহেতু এটা পুরোনো ভিডিও, নতুন ভিডিওতে তুই নিজের মতো করে শিখেছিস, এখন তুই জানতিস না বিছানায় বসে খাওয়াটা ঠিক নয়, তো যাই হোক এখন জেনেছিস, তাই জন্য ওই রিলেটেড কথা বললাম না। কিন্তু আমার এখানে অনেক বড় অবজেকশন আছে, সেটা হলো মানে তুই বললি না, তুই একটা কথা বলি, তোর কিন্তু ফোর্স করাটা একটুও যায়নি, তাও সেটাও চলে যাবে, চিন্তা করিস না, সেটাও চলে যাবে। তো যাই হোক, তুই বললি শাখা সিঁদুর নিয়ে কিন্তু আমি খেলিনি, যদি শাখা সিঁদুর নিয়ে খেলতামই তাহলে আমি কিন্তু শাখা সিঁদুর পরতাম না, তার সম্মান করেছি। তোর কথা শাখা সিঁদুর নিয়ে তুই খেলিসনি, তুই সম্মান করেছিস। দেখ মারু, যখন তোর ফাইনাল রেজিস্ট্রি হলো, ফাইনাল রেজিস্ট্রি হওয়ার পরে সেই ভিডিও, মানে তারপরেই তো তোরা লিগাল হতে থাকা শুরু করেছিস এবং তারপর থেকে ভিডিও রিভিল করেছিস, তো তখন কিন্তু আমি ডে 1 থেকে বলে গেছি ফাইনাল রেজিস্ট্রি যখন হলো তাহলে তখনই তো সিঁদুরটা পরে নিতে পারতি, ওখানে যখন মালা বদল করলি দুজনে তখনই সিঁদুরটা পরে নিলে হয়ে যেত। তারপরে এটাও বলেছি তখন পড়িসনি, আবার বললি সামাজিক বিয়ে, সামাজিক বিয়ে হয়েছে, সামাজিক বিয়ের মানে বুঝিস, মিনিং বুঝিস? সামাজিক বিয়ে মানে কি? সোশ্যাল ম্যারেজ এরকম করে হয়, এটাকে সোশ্যাল ম্যারেজ বলে। সোশ্যাল ম্যারেজ হতে গেলে তো সেই সোসাইটির হতে হবে, হয়েছিস তুই সেই সোসাইটির? হোসনি তুই কোথাকার সামাজিক বিয়েটা করেছিস? কোন সোসাইটির ধরে তুই সামাজিক বিয়েটা করেছিস? আগে সেটার উত্তর দে। তুই বললি তুই খেলিসনি, শাখা সিঁদুর নিয়ে তুই খেলিসনি। দেখো সিঁদুর কিন্তু শাখা কিন্তু আমরা দোকান থেকে পরে আসি, তাই তো? শাখা কিন্তু আমরা বাড়ি বসে পড়ি না, আর শাখা আমরা দোকান থেকে পরে আসি, দোকানদার যে থাকেন সেই কিন্তু পরিয়ে দেয়। অনেক সময় দেখবে আমরা কোনো শাখার দোকানে আছি, এমন অনেক জায়গা আছে সেই শাখার দোকানের যে মালিক থাকে সেই মালিক কিন্তু মুসলিমও আছে, আমাদের এখানেও আছে, মুসলিমও আছে, তার কাছ থেকেও আমরা শাখা পড়ি। তাতে কি হয়? আমার যার যায়? কখনোই যায় না। শাখাটা আমরা দোকান থেকে পড়ি, কিন্তু সিঁদুর আমরা মেয়েরা পড়তে পারি না স্বামী না পরিয়ে দিলে, কারণ ওটাই হচ্ছে আমাদের বিয়ের সাইন, মানে ওটাই সিম্বল। স্বামী না পড়ালে কোনোদিনও কোনো মেয়ে সিঁদুর পড়তে পারে না। সেখানে দাঁড়িয়ে শাখা সিঁদুর পরেছিস ভালো কথা, নিজের ঘরে বসে পড়তে পারতিস। আমার আপত্তি একটা জায়গাতেই ছিল, কেন মন্দির আর কেন পুরোহিত? কেন তোরা স্পেশাল ম্যারেজে একটা বিয়ে করার পরও তুই মন্দিরে গিয়ে শাখা মানে সেজে গুছিয়ে মন্দিরে গিয়ে বলছিস সামাজিক বিয়ে? কোনো কিছু হলেও না, সামাজিক বিয়ে যেটা হয়, তুই যখন শাখা সিঁদুরকেই রেসপেক্ট করলি, তাহলে সামাজিক বিয়েটাতে আমাদের নারায়ণ সাক্ষী, অগ্নি সাক্ষী এগুলো ছাড়া তো আমাদের সামাজিক বিয়ে হয় না। এটা তো এমন না তোরা দুজনে মিলে মন্দিরে গেলে সিঁদুর পড়লি, আর সেই সিঁদুর পরানোটাও যে কোনো একটা কমিউনিটির মধ্যে থাকে, মানে আমাদের কমিউনিটির ছেলেমেয়েরাই পারে ওই কাজটা করতে। যাই হোক, সেটাও কথা না। তো মন্দিরে না গিয়ে ঘরে বসেও তো তোর পম তোর মাথায় মানে সিঁদুরটা তুলে দিতে পারতো, তাহলে তো এই কথাগুলো হতোই না। কারণ আমরা তো দেখেছি যে তোরা সামাজিক বিয়ে করেছিস, মন্দিরে গিয়ে তোরা সিঁদুরদান হয়েছে, তখন তো এইগুলো নিয়ে কথা বলিনি। যেদিন থেকে তোরা ট্রেড করেছিস এবং বলেছিস, পম বলেছে তার বউয়ের ইচ্ছেকে সম্মান জানাতে, ভিউয়ারদের সম্মান জানাতে নাকি শাখা সিঁদুর পড়েছে, কন্টেন্টের জন্য শাখা সিঁদুর পড়েছে, সেদিন থেকেই শাখা সিঁদুরের কথাটা এসেছে। যাই হোক, তোর ভাষায় তোর কথায় আমাদের মন্দির আমাদের পুরোহিত কোনো ব্যাপার না, জাহার নামে যেতে পারে বা সেটা যা খুশি তাই নিয়ে করা যেতে পারে। শাখা সিঁদুর নিয়ে তুই খেলিসনি, আমার শাখা সিঁদুর পরাটাতে কোনো আপত্তি নেই, কিন্তু শাখা সিঁদুর পরার জন্য মন্দির আর পুরোহিত কেন? আমি এটাই বলেছিলাম, এটা আমাদের সেন্টিমেন্টের জায়গা, আমার সেন্টিমেন্টে লেগেছে, আমার মতো হাজার মানে যারা ভিউয়ার্স আছে প্রত্যেকের সেন্টিমেন্টে লেগেছে, তাই তারা আওয়াজ তুলেছে। এটা আমাদের সেন্টিমেন্টের জায়গা, মানে তুই খেলিসনি। আমি আবারও বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ নিজেদের গায়ে মেখে নেবে না, এটা পার্টিকুলার শুধুমাত্র এই ছেলে মেয়ে দুটোর উদ্দেশ্যেই আমি কথাটা বলছি। আচ্ছা বন্ধুরা, ওরা শাখা সিঁদুর নিয়ে খেলেনি, তাই তো? ওরা স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছে, কারণ যার যার ধর্মকে সে সম্মান করবে। তারপরেও নাকি ওরা সোশ্যাল ম্যারেজ করলে, তাও মন্দিরে গিয়ে। যদি বাড়িতে বসে করতো ঠিক আছে, দুজনের ধর্মকে সম্মান রেখেই করেছে, সেটা মানতে পারতাম। মন্দিরে গিয়ে, যেটা পার্টিকুলার একটা ধর্মকে মিন করে, সেখানে গিয়ে ওরা পুরোহিত ডেকে নিয়ে এসে, অগ্নিসাক্ষী নয়, নারায়ণ সাক্ষী নয়, শুধুমাত্র সিঁদুরদান হলো, দাঁড়িয়ে সিঁদুরদান হলো আমাদের রাধা গোবিন্দর সামনে গিয়ে, সেটা নাকি ওদের কাছে খেলনা নয়। বন্ধুরা, আমি হিন্দু কমিউনিটি বিলং করি, আমার হিন্দু ঘরে জন্ম, আমার মৃত্যুও হবে হিন্দু ঘরে, আমি হিন্দু ঘরের বউ, আমি হিন্দু। আচ্ছা, আমি হিন্দু, ঠিক আছে, আমি কিন্তু খেলবো না। আমি যদি এখন মনে করি কোনো মসজিদে গিয়ে আমি হনুমান চালিসা পড়বো, মারু
পারমিশন দিবি মারু? প্রশ্নটা আমি শুধু মারুকে করছি, কেউ গায়ে নেবে না, কেউ গায়ে নেবে না। আর যারা এখনো ওর পরে কথা বলছো তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করবে। আমি মসজিদে গিয়ে হনুমান চালিসা পড়বো, আমি তো আমার ধর্মকেই সম্মান করছি, আমার কাছে মসজিদটা তো মন্দিরেরই সমান। পারমিশন পাবো আমি হনুমান চালিসা পড়ার পারমিশন? প্রশ্ন ভিউয়ার্সদের জন্য রাখলাম, এই উত্তর কিন্তু আমি ভিউয়ার্সদের কাছে চাই। আর যারা বারবার করে আমাকে প্রশ্ন করছিলে যে কেন ক্ষমা চাওয়াতে পারলে না, তাদের জন্য আজকের ভিডিও। আর এই যে প্রশ্নটা করলাম আমি মসজিদে গিয়ে হনুমান চালিসা পড়বো, মারু পরবর্তী ভিডিওতে আমার ভিডিও দেখবি, পরের ভিডিওতে এর উত্তর দিবি। প্রথমত ঘাড় বেঁকিয়ে এরকম করে ক্ষমা চাইলে সেই ক্ষমা মানবো না। রাস্তা আমাদের কাছে অনেক আছে, আর এই রাস্তা কিন্তু সুগম নয়, দুর্গম রাস্তা। শুধু সেটা ভেবে চুপ করে আছি কারণ তোদের মতো আমাদের বিবেকগুলোকে আমরা ধ্বংস করে দিইনি, সেই কারণে ঘাড় বেঁকিয়ে দিদিভাইয়ের কাছে, এই জন্য দিদিভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে, দিদিভাই তুমি তোমার ভিডিওতে বলে দিও আমার বরের বরাহ নন্দন বলাটা ঠিক হয়নি, এইভাবে চকলেট বোমা গুছে দেবো বলাটা ঠিক হয়নি, ওরম করে স্ল্যাং দেওয়াটা ঠিক হয়নি, দিদিভাই দয়া করে তুমি বলে দিও, আমাদের ইগোতে লাগছে, অত ইগোতে লাগলে চলবে না। যখন চলে আসবা ভেবেছিলা, তখন কি ভেবে এসেছিলা যে আমার বরকে দিয়ে আমি অনলাইনে এখন বিজনেস করাবো, ইলেকট্রিক্যাল বিজনেস ভেবেছিলে? তখন তো ভাবনি তোমার চ্যানেলটা এত রিচ করবে, ভাবনি তো, ছিল তো 5-7 হাজার 10 হাজারের একটা ভিউজের চ্যানেল। ওরকমই যদি জায়গা থাকতো তাহলে কি করতিস? আচ্ছা পম্পম তাহলেই বা তুই কি করতিস? তুই কদিন আগে বললি না আমি কাজে যাব, আমি এখন বাড়িতে আছি তাই, এই মারুও বলেছিল বাড়িতে আছে তাই কাজে যাব, কাজ হয়ে গেল। যারা ইলেকট্রিকের কাজ করে, যাদের ইলেকট্রিকের দোকান, তারপরে ও তো ইলেকট্রিশিয়ান, নিজে ইলেকট্রিকের কাজ জানে, ঘরে এসি লাগিয়েছে, টিভি লাগিয়েছে, সবটা জানে, তো সে তো হাতের কাজও জানে, সে হাতের কাজের জন্য তার তো কোনো ব্যাপার নেই। দোকান আছে, দোকানের সাথে অনেক কাস্টমারও তার ধরা থাকে যে তাদের বাড়িতে অনেক ধরনের কাজ হয়, ইলেকট্রিকের কাজ ছাড়া মানে প্রত্যেকটা বাড়িতে এখন দৈনন্দিন প্রয়োজনে ইলেকট্রিকের কাজ, তো সেটাও করা যায়, কিন্তু করতে দেখি না। বউয়ের পেছন বউয়ের ব্লগিংয়ের মধ্যেই থাকে। আর এখন অবশ্য একটা কথা বলবো, নোংরামিটা কিন্তু বন্ধ করতে পেরেছি, যে নোংরামি চিপকা চিপকি চুম্মা চাটি এটা বন্ধ হয়েছে। যে পম্পম এত ভগর করে ভিডিওর মধ্যে এসে কথা বলতো না, সেটা কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি। দেখেছো তো কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আমরা সঠিক পথে নিয়ে আসতে পেরেছি। তো প্রশ্ন করার আগে নিজেদেরকে একবার প্রশ্ন করে, এগুলো তোমরা কমেন্টের মাধ্যমে পেরেছিলে তো, কিন্তু আমরা ভিডিওর মারফত সেটা করতে পেরেছি। যাই হোক, এখন পম্পম নতুন চ্যানেল খুলবে, তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে ও নতুন চ্যানেল খুলবে নাকি মারুর চ্যানেলে দেবে। মারুর ব্লগিং চ্যানেল, সেখানে দিলে তো হবে না, এটা জামা কাপড়ের তো নয়। অবশ্য ভাবছে তার সোনা দিদি ব্যবসা করছে জামা কাপড়ের অনলাইন বিজনেস, বর কেন বসে থাকবে? সোনা দিদি হয়তো এরকম কোনো এদেরকে প্ল্যানটা দিয়েছে এই বল ইলেকট্রিকের বিজনেস করতে। তা বলছি কি পম্পম তোমার তো একটা চ্যানেল বোধহয় আছে নাকি জানি না, যাই হোক, তো তুই একটা নতুন চ্যানেল খুলে সেখানে ইলেকট্রিকের ব্যবসা কর। দেখ আমিও কিছু জিনিসপত্র নেবো ওখানে তোর কাছ থেকে, কারণ আমি তো তখন তোর কাস্টমার হয়ে যাব। তো কাস্টমার হচ্ছে লক্ষ্মী, আবার দেখিস তোর কাছে আবার লক্ষ্মী ওয়ার্ডটা অনেক বড় কিছু। যাই হোক, তো তোর কাছ থেকে নেবো আমি, তুই একটা খোল। তারপরে তোমরা অনেকে সাজেস্ট করছো, দেখলাম বললো যে দোকান ভাড়া নিয়ে দোকান করতে পারে, ফিউচার প্ল্যান নিশ্চয়ই নেবে। এখন সেই বাজেটটা একটা বিগ বাজেট, সেটা সত্যি কথা, সেটা একটা প্রবলেমের ব্যাপার যখন ওরা চলে এসেছে, সংসার করছে। তো যাই হোক, বিজনেসটা শুরু কর, তারপর ধীরে ধীরে সেখান থেকে প্রফিট হলে তারপরে গিয়ে দোকান নিয়ে সেখানে তারপরে সবটা যেখানে যাই করার সেটা করবে। তারপর মারু আজকে একটা কথা বলেছে, আমরা ফিউচারে এখানে থাকবো না, বসিরহাট যাবো। তার মানে কিন্তু তলে সবই সেটিং, যে এরপরে গন্তব্যস্থল হচ্ছে শ্বশুরবাড়ি বধূবরণ। এর আগের দিনও বলে দিয়েছিল, যেদিন থ্রেট করেছিল ওর বাড়ি থেকে মানবে, জানি ওর বাড়ি থেকে হয়তো কয়েকদিনে মানবে, কিছুদিন পরে মেনেই নেবে। তার মানে সমস্ত কিছু সেটিং ফেটিং হয়ে গেছে তলে নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, আমাদের ইলেকট্রিশিয়ান ওয়াইটির নতুন জামাই এখন ইলেকট্রিকের ব্যবসা করতে যাচ্ছে, অনলাইন বিজনেসম্যান হচ্ছে, বুঝতে পেরেছো? জামাইয়ের কিন্তু প্রমোশন হয়েছে, জামাই কিন্তু এখন ইলেকট্রিশিয়ান থেকে অনলাইন বিজনেসম্যান হয়ে গেছে। ঠিক আছে, তোমরা সবাই মনে রেখো, আর অনলাইন বিজনেসম্যান যে জামাই, সেই জামাইকে সবাই একটু অ্যাপ্রিসিয়েট করো। তবে যেটাই হোক না কেন, আমার প্রশ্নের উত্তর দিস, শাঁখা সিঁদুর নিয়ে খেলিসনি। তার পরিবর্তে আমি যে প্রশ্নটা তোকে করেছি যে আমি কি হনুমান চালিসা পড়তে পারি, এটার উত্তর তুই দিয়ে যাবি। আর তার একটা কথা, এরকম ঘাড় ঘুরিয়ে ক্ষমা চাইলে চলবে না, স্ট্রেট কাট ক্ষমা চাইতে হবে। যখন আমরা ভিডিও করছি স্ট্রেট কাট, চোখে চোখ রেখে আমরা ভিডিও করছি, কোথাও ভয় নেই, কোথায় ডর নেই, একটানা ভিডিও করে যাচ্ছি। তোকেও অন্যায় তোরা করেছিস, আমরা করিনি, লিগেল স্টেপ তোরা নেবি বলেছিস, তারপরে কথা বলেছি, স্ল্যাং তোরা দেবি বলেছিস, তারপরে বলেছি ক্ষমা চাইতে হবে। আমাদের বাবা মাকে তোরা হার্ট করেছিস, অপমান করেছিস, তোদের বাবা মাকে আমরা করিনি। চাইলে তোদের ভাষাই তোদের বাবা মার ক্ষেত্রে, তোদের ক্ষেত্রে ইউজ করতে পারতাম। শিক্ষা আছে। এখানে বসে বললি না, তোমরা অনেকে বলেছো আমি বলেছিলাম ও 12 বছর বয়স থেকে কাজ করে না, অনেকে বলেনি, কেউ এই ধরনের কমেন্টস
দেখেছি, আমরা ক্রিয়েটাররা বলেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তো এই প্রশ্নটাও তুই মানে এই উত্তরটা তুই আমাদের জন্য দিলি। তো ও তার সাথে সাথে কিন্তু কাজ করতো, পড়াশোনা করতো। বাবা কি ট্যালেন্টেড রে, আমাদের ওয়াইকে নতুন জামাই হেভি ট্যালেন্টেড। ওই 11 বছর বয়স থেকে কাজও করতো, আবার সেই পয়সা দিয়ে আবার নিজের পড়াশোনাও চালাতো। মাল্টি ট্যালেন্টেড। এর জায়গা কি এখানে হওয়া উচিত, তো মঙ্গল গ্রহে যাওয়া উচিত। এই রকমের মাল্টি ট্যালেন্টেড। বলছি নাসায় কারো যোগাযোগ আছে, কেউ একটু খবর টবর দাও তো আমাদের ইলেকট্রিশিয়ান জামাই যে এত মাল্টি ট্যালেন্টেড। এই নাসায় স্পেসে অনেক সময় অনেক সমস্যা হয় না, ইলেকট্রিকের কাজ করে ঠিকঠাক করে দেবে, তোমরা একটু কেউ খবর টবর দিও। তো সে পড়াশোনা করেছে, আবার বলে না ওর বাবাও দিয়েছে, কিন্তু ও কিন্তু করেছে নিজের পয়সা দিয়ে, নিজে পড়াশোনা করেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পেয়েছে আমাদের জামাইটি, ফার্স্ট ডিভিশন। তারপরে মারু আর ওরা কি একই সঙ্গে একই কলেজে পড়তো। বলছি তার মানে তো শিক্ষিত। একটা মাধ্যমিক পাস করা ছেলে মানে সে পড়াশোনা মোটামুটি জানে। তাহলে বলে কি দুপুরবেলা আমরা এখন দুপুরবেলা ডিনার করছি, মানে দুপুরবেলা লাঞ্চটা ডিনার কেন হয়, চিকেন পিৎজা খেয়ে এসে 2 টুকরো নিয়ে আসতো, তারপরে বলছে চিকেন তান্দুরি। মানেটা কি? একটা বাচ্চাও জানে, 3 বছরের বাচ্চাও ওটা বলতে পারে। তারপরে এই যে মারু মাইক্রোওভেনটা পেলি, মাইক্রোওভেনের তো অনেক কিছু থাকে, অনেক জিনিস থাকে। আমাকে একজন কমেন্টসও করেছে, আমি না এই পয়েন্টটা মিস করে গেছি। বলছি কি তোর মাইক্রোওভেনের মধ্যে সেগুলো দেয়নি, ওগুলো তো থাকে। আর যে দোকান থেকে কেনা হয়েছে তারাই তো সমস্তটা বলে দিয়ে যাবে, সেট করে দিয়ে যাবে, সেগুলো কিছু হয়নি। মানে এখানে না ওই সেও কমেন্টসও বলছে ডাল মে কুচ কালা হয়। আমি বলছি ডাল মে কুচ কালা নেই, পুরা ডালই কালা হয়। বুঝতে পেরেছো? তো যাই হোক মারু, তো মাইক্রোওভেনের যে ম্যানুয়ালটা আছে সেটা পড়তে পারিসনি, ইংলিশে লেখা। তার জন্য আমার ভিউয়ার্সদেরকে বলতে হলো, মানে তোদেরকে বলতে হলো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো এটা কিভাবে ইউজ করতে হয়। কেন ম্যানুয়ালটা দেখলেই তো হয়। ইংলিশ যদি না বুঝিস, মানে উচ্চ মাধ্যমিক পাস করেছিস, কলেজে পড়েছিস, ইংলিশটা যদি না বুঝে থাকিস, গুগল বাবা আছে, স্ক্যান করে বসিয়ে দিলে বাংলায় ট্রান্সলেট করে দিবে। এটাও জানিস না মারু? ও মা, কি জানি, শুধু বিয়ে করে দুজন টোনাটুনি কি করে ঘরের দরজা বন্ধ করে, এক মায় और एक तू दोनों मिले इस तरह, এটাই পারিস? যা বাবা। একজন আমাকে কমেন্টস করেছে, ভালো কমেন্টস করেছে জানো তো, এই পম্পম কোনো কাজের না, ও অ্যাকচুয়ালি কাজের না, বউকে দিয়ে করাবে। দেখি ইলেকট্রিকের বিজনেসটা অ্যাকচুয়ালি শুরু করে কিনা, করলে তো খুব ভালো। যাই হোক বউকে দিয়ে মানে পয়সার লোভী, বউকে দিয়ে কাজ করাবে, বউয়ের টাকায় খাবে, ফুর্তি করবে। আর অনেকটা কামুক প্রকৃতি, মানে ওর ভিডিওগুলো দেখো, ওদের শর্টস, তারপরে ভিডিওর মধ্যে মানে ব্লগের মধ্যে এসে বউকে জাপকে ধরছে, বুকের মধ্যে গিয়ে মাথা ঠুকে দিচ্ছে, বলছে একটু কামুক প্রকৃতি, ওর প্রচণ্ড। যাই হোক আমি আর এর থেকে বেশি বলতে পারলাম না। যাই হোক মোদ্দা কথা, মোরাল অফ দ্য স্টোরি সেটা হলো, 2টো প্রশ্ন করলাম, তার মধ্যে একটা ঘাড় বেঁকিয়ে ক্ষমা চাইলে চলবে না, স্ট্রেট কাট ক্ষমা চাইবি। দ্বিতীয় কথা, সিঁদুর নিয়ে যদি না খেলে থাকিস তাহলে আমি হনুমান চালিসা পড়ার পারমিশন পাবো, দিয়ে যাস উত্তর, তারপরে না চুপ করে যাবো। ঠিক আছে মারু, ভালো থাকিস, ওকে? তারপরে আবার সকালবেলা ভিডিও পোস্ট করলে শিক্ষিত ভদ্র ঘরের সন্তানেরা সকালবেলা ভিডিও পোস্ট করে মারু বলছে গুড নাইট, আবার পম বলছে গুড নাইট, বলছে সকালে ভিডিও যাচ্ছে, ও না বন্ধুরা গুড মর্নিং, ও গুড মর্নিং। ঠিক আছে বন্ধুরা, আমি এখন মর্নিংয়ে দিচ্ছি না, আমি এখন ভিডিওটা আমার যাবে ইভিনিংয়ে, তো তোমাদেরকে গুড ইভিনিং, ওকে টাটা। ঠিক বললাম না ভুল বললাম জানিও, কমেন্টস করে সবাই। আসবো পরবর্তী ভিডিও নিয়ে, টাটা।